হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কী খবর, কেমন আছে সবাই? এখন বাজে 9:30টার মতো। আমি একটু তো আগে উঠেছি আর এখনও চাটা খাওয়া হয়নি। এই দেখা, ওর নাম দগলা। আর রূপম এখনও ওঠেনি, জাস্ট দেখে আসলাম, ওর জন্য আমি চাটা খাইনি, ওয়েট করছি। আর আমাদের বাড়িতে ছোট ছোট এখন বিড়ালের বাচ্চাগুলো এসছে, তারা শুধু সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। কোথায় আছে এখানে এখন দেখা যাচ্ছে না, লুকিয়ে পড়েছে আমাকে দেখে। মা, এটা আমার আম্মা, শুধু ভিডিও দেখলে পালাই। এখানে আমার আম্মা কি করতে এসছে দেখি, আমার বাচ্চাগুলো দেখাতে এসছি আর বাচ্চাগুলো লুকিয়ে গেছে এখানে। এই যে আমাদের আলু, কত সুন্দর আলু মা, ভিডিওতে তো আরোই সুন্দর দেখাচ্ছে। এই মহিলা নয়, বাচ্চা বেবি, এর জন্য আমি এখন পরোটা বানাবো, আলু পরোটা। এখন যদি আলু পরোটা আমার পিছন পিছন এসো। হ্যাঁ চলো, এরকম পিছন পিছন থাকবে। চলো চলো চলো, কত ফেমাস আমি দেখতে। চলো। হ্যাঁ, মালাইকা ম্যাম, মালাইকা ম্যাম, মালাইকা ম্যাম, দেখি দেখি, মালাইকা ম্যাম, মালাইকা ম্যাম। হেভি আছে তো মালাইকা ম্যাম। কি বানাচ্ছি বলো তো পাবলিক? এটা আলু আর এটা ময়দার গমের আটা। ময়দা করবো না কারণ সবার খাওয়া বারণ। একটু আলু পরোটা বানাবো, অনেক টেস্টি। এটা পর ছোটু স্পেশাল ডিমান্ড। আলু পরোটাটা তো আনহেলদি, কিন্তু একটু হেলদি ওয়েতে বানানোর জন্য এটা হচ্ছে গমের আটা নিয়েছি। আর এটা হচ্ছে আলু ভর্তাতে কোনো তেল দিইনি, নর্মাল মশলা, পেরি পেরি মশলা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তারপরে এইটাকে এরকম নর্মালভাবে যেরকম দেবো, হালকা করে ছেঁকে নেব আর হালকা তেলে ফ্রাই করে নেব, তাহলে একটু আনহেলদিটা একটু কম হবে। চলো এবার এটাকে বানাই। কী বানাবো বলো তো? মোমো, বিগ সাইজ মোমো। পরোটা বেশি দেখো, আলু পরোটা সুন্দর করে এক্সপার্ট হয়ে গেছে আলু পরোটা বানাবো। কে শেখছে আজকে আলু পরোটা? ওয়াও, খুব ভালো শেখছো। হ্যাঁ, পরোটা কেমন হয়েছে দেখাও। এই যে বানিয়েছি, সুন্দর। থ্যাংক ইউ, বাই বাই। কেমন হয়েছে আলু পরোটা? ভালো, টেস্টি। তুমি তো দইয়ে লাপটি করে খাচ্ছ। আর এবার যার জন্য বানিয়েছি তাহলে জিজ্ঞেস করি। বাবা রে, দেখো আচার এনেছে, দেখো এই দেখো আচার এনেছে, আচার আর টক দই দিয়ে। ছোটু বলবে কেমন হয়েছে খেয়ে। রিয়েল বল, টেস্টি। তোর জন্যই তো বানানো। এই ম্যাও, ভালো আছো? কি করছো? তোমার মা কোথায়? আমার দিকে তাকিয়ে আছো কেন? ওইটা কে, তোমার ভাই না বোন? ওইটা দেখো, ওটা ও মনে হচ্ছে যেন পুরো ডাস্টবিন পড়েই যাচ্ছে। এই ম্যাও, মিয়াও, কোথায় আছো? চলে যাচ্ছ নাকি? এটাকে খুলেছো তুমি? ওইটা কতদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। কতদিন না, 2 বছর। 2 বছর হয়ে গেছে। এখানে এসে একটু কাজ করতে হয়, অসুবিধা হয়ে যায়। ঠিক করে আনি। তুমি কম্পিউটারের মিস্ত্রি, কম্পিউটার ঠিক করছো না? একটা জিনিস খারাপ হয়ে গেছে, ওটা আনতে যাচ্ছি। ওকে, যাও, টাটা টাটা, বাই বাই। তো এমনি কম্পিউটারের মাদারবোর্ডটা খারাপ হয়েছিল বলে আমি ঠিক করতে এসেছিলাম এটা লোকাল মার্কেটে, কিন্তু কাজ তো মেটেনি, কারণ ওটা নিয়ে বোধহয় আমাকে চাঁদনিতেই যেতে হবে। তো আপাতত বাড়ির দিকেই যাচ্ছি, কিছু করার নেই। চলো। কাজ মেটেনি তো, বেকার বেকার যাওয়া। হ্যাঁ, এখন প্রায় 2:30টা বাজতে যায় আর এখন আমরা খেতে বসেছি। আজকে রান্না হয়েছে উচ্ছে, যেটা শেষ হয়ে গেছে, আর রান্না হচ্ছে এই যে বাঁধাকপি আর মাছ। খেয়ে নিই আমরা। এখন বাজে 5:05 আর আমরা এখন চা খাচ্ছি 5:05-এর সময়। আমরা একবার শুলে আর উঠতে পারি না। আর এই দেখো, এদের কেউ নেই দুনিয়ায়। এই যে রূপম চা খাচ্ছে। কেমন হয়েছে চা? ভালো, আমি বানিয়েছি। টোস্টটা ভালো লাগছে? চা ভালো লাগছে না? চা কেড়ে নেবো? কেড়ে নেবো আমি? না খেয়ে বলছো?
তো এখন প্রায় 6টা বাজতে যাই আর আমরা একটু শীত ছাদে জামা কাপড় তুলতে দিদির আর বোন আমি আর এইটা হচ্ছে পচা আর আকাশটা দেখাও এটা দেখো ধেয়ে আসছে যেন সুন্দর লাগছে গো এই জায়গাটা দেখো ঠিক এই টাইমে যদি আমরা এরকম করে উড়ে যাই দারুণ লাগছে দেখতে তোমাকেও দেখাই মেঘের সাথে কি সুন্দর লাগছে বেবি একদম চওড়া করে আমরা ফটো তুলে দাও এই দেখো পাগল দেখো কিরকম করছে এই দেখ পিছনে ওখানে যেন বৃষ্টিটা ধেয়ে চলে আসবে না মনে হচ্ছে দেখো পাগল হয়ে গেছে বৃষ্টিতে কি সুন্দর করে গান গাইছে মানে বাজাচ্ছে আর গাইছে না এখনো ছিল তো তোমরা দুজনাই যাও মাথা খারাপ হয়ে যাচ্ছে ওর যাওয়ার জন্য দুজনেই যাও তো 7টা মতো বাজে আর যেহেতু আমি কালকে চলে যাব তো সাডেন প্ল্যান হয়েছে যে একটু বিরিয়ানি বানাবে কারণ রূপমও অনেকদিন আসে না অনেকদিন থাকে না সেই জন্য এই যে চিকেনটা ম্যারিনেট করতে দিয়েছে মা আর আলু তো সিদ্ধ করা হয়ে গেছে এর বাকি প্রসেসটা আমি আর আম্মা মিলে করব আর রূপম একটু বার হচ্ছে কারণ অনেকদিন ধরে মিউজিক প্র্যাকটিস করা হয় না গিটার ফিটার বাজানো হয় না তো ওর একটু ইচ্ছা হচ্ছে যেতে তো সেই জন্য একটু বার হচ্ছে আব্বুও বার হচ্ছে ওরা দুজন একসাথে বার হচ্ছে একটু কাজও আছে আব্বুর এই যে বার হচ্ছে বৃষ্টির মধ্যে বার হতেই হচ্ছে কেন বার হচ্ছ কোনো জোরাজোরি নেই নিজের ইচ্ছায় বার হচ্ছে আর সেই আব্বু যাচ্ছে কি বলছে তুমি ওই জুতো পরছো কেন চটি এই জন্য এটা তো বেশি ভালো জুতো ওইটার থেকে না ওটাই কাদা ঢুকে যায় ভিতরে পরে কাদাটা ওকে এই যে আমার মার হাড়ির কারখানা থেকে আমাদের গ্লো উইথ তিশা এখন হাড়ি বার করবে বিরিয়ানির হাড়ি আবার বল খুবই রিস্কের ব্যাপার বন্ধুরা তাও বিরিয়ানি খাওয়ার জন্য এইটুকু তো করতেই হবে একটা হাড়ি তো দুটো বার করছিস না এটা তো তলায় ওটাই তো মাকে জিজ্ঞেস কর মা কোন হাড়িটা এটা আমার দেখিয়ে দিন ও একটা জিনিস দেখলে বন্ধুরা কি দেখাবি বন্ধুদের এই দেখো বন্ধুরা কত কোটি এই দেখো এটা 1 টাকা যেটা এখন মানে গ্রামে চলে না কলকাতায় চলে এটা 25 পয়সা এটা 25 পয়সা আর এটাও 1 টাকা যেটা গ্রামের দিকে চলে না বাট কলকাতাতে নেয় এদিকে বাপ্পা সে ভীষণ একটা ব্যাপার এখানকার লোকজনের গ্রামটাই কি ভীষণ ব্যাপার তোমরা সব জানো না তো আজকে বিরিয়ানিটা আমি করার চেষ্টা করছি মা আলু সিদ্ধটা করে রেখে দিয়েছিল আমি জাস্ট একটু তেল আর ঘি দিয়ে এখানে ফ্রাই করে নেব সেটাই করার চেষ্টা করছি আপাতত দেখা যাক কতটা কি হয় কতটা চাল আছে 1 কেজি চাল আছে এটা আপাতত আমি একটু এখানে ভিজিয়ে নেব যেহেতু 70% কুক করতে হয় তাহলে একটু ভিজিয়ে নিলে চালটা ভালো ফুলে যায় এইটাই আর কি আলুটা ফ্রাই করা হয়ে গেছে আর এখানে বেরেস্তার জন্য পেঁয়াজটাও ফ্রাই করতে দিয়ে দিয়েছি অলমোস্ট হয়ে যাওয়ার মতো হয়েছে আর এদিকে আমি চিকেনটাও ছড়িয়ে দিয়েছি বিরিয়ানি আমি তো অলওয়েজ করি এখানে অনেকদিন পরে করছি দেখা যাক কেমন হয় তা পুরোটা একা একা করারই চেষ্টা করব এখন বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি আর চিকেনটা তো হাফ হয়ে গেছে আর এখানে আমি বিরিয়ানির জন্য পানি বসিয়ে দিয়েছি চাল ফোটানোর জন্য মশলা দিয়ে এই পানিটা ফুটে গেলে তারপরে আমি দেব হচ্ছে চাল কি রে কিসের ভয় পেয়ে পালালি ও হচ্ছে এই যে মিক্সারটা মা অন করেছে এই আওয়াজটা শুনে ওই যে এই যে কোথায় যে পালিয়েছে দৌড়ে কোথায় লুকালে ভালো হয় ওর নটা বাজে আর আমার এই যে বিরিয়ানি চাপানো হয়েছে এবার দমে দেওয়ার পালা কতক্ষণ লাগে দেখি একদম পুরোটা একা একা করেছি দেখি কেমন হয় কি কি এনেছো আব্বু কি কি অনেক কিছু বাজার
আর রূপম কখন আসবে? রূপম কখন আসে? বাজাও দেখি ভিডিও করে। রূপমের দ্বারাই হবে। যাই হোক, এখন 10টা বাজতে চাই, রূপম এখনো ফেরেনি, তো সবাইকে বলেছে একটু খাওয়ার দাওয়া শুরু করতে, কারণ ও বার হয়েছে সবে। আর এই যে আমার বিরিয়ানির হাঁড়ি, মা একটু খুলে দেখাও তো দেখি কেমন হয়েছে। ওয়াও, দারুণ হয়েছে। খেয়ে বলবে এবার সবাই কেমন হয়েছে। ছোট খাবে না তো রিভিউ দেবে ছোট খেয়ে যে কেমন বানিয়েছে। ছোট রিভিউ দাও। শিগগিরি খেয়ে নে, শিগগিরি খেয়ে নে, বল কেমন হয়েছে। শক্ত কথা না নাকি? একটু শক্ত আছে, একটু শক্ত। এই, সত্যি বল, কিনে দিলে ভালো হতো। চাল শক্তটা মার জন্য, ওটা আমার দোষ নাই। মা বলেছে ঠিক আছে। আরেকটা চিনি দিতে হবে। চিনি বেশি খেতে নেই, সুগার হবে। মানে মোটামুটি একটা অ্যাভারেজ রেটিং এসছে। তাহলে আমি আর বিরিয়ানি বানাবো না, মাই বানাবে বাবা। আমি তো 2-3 জনের জন্য ভালোই করতে পারি, কিন্তু অতজনের জন্য মনে হয় করতে পারিনি। ফেল অ্যাটেম্প হয়েছে মোটামুটি, আমার ভালো লাগলেই হলো। আজকে আমি বিরিয়ানি বানিয়েছি পুরো A to Z, ভালো হয়েছে, হেভি সিঙ্গেল হ্যান্ডলি। শুধু আমার একটু রাইসটা একটু গন্ডগোল বলতে, রাইসটা একটু ভালো না। এটা তলার দিকে, অসুবিধা নেই। এমন 10টা 10, এখন আমরা দুজন খেতে বসেছি। আমার প্লেট, এটা রূপমের প্লেট। ভালো হয়েছে। ওকে, তো এখন বাজে রাত 11টা, আর আমরা দুজন ঘরের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। ও এইদিকে মশারি কি করছে? ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয় না, ব্যাকগ্রাউন্ড ডান্স ও দিচ্ছি। কালকে বাড়ি যাবে, তাই মন খারাপ, সেইটা কাটানোর জন্য নাচছে। হ্যাঁ, তো আজকে আর কিছু দেখানোর নেই, করার নেই। আবার কাল থেকে আমাদের বোরিং লাইফ দেখবে। হ্যাঁ, তো আজকে ভিডিও এখানে শেষ করছি। কালকে দেখাবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার, গুড নাইট। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। বাই বাই।